এই প্রণাম মন্ত্র সম্বন্ধে দুটো কথা আপনাদের বলি। দেখবেন বেশিরভাগ মানুষের প্রণাম মন্ত্র শুধু প্রণামের জন্য প্রণাম মন্ত্র, কিন্তু এই প্রণাম মন্ত্রের একটা বিশেষ গুরুত্ব আছে জানেন, সেটা হলো প্রণাম যুক্ত প্রার্থনা যুক্ত ধ্যান, তিনটে একসঙ্গে হয়। এর একটা পদ্ধতি আছে। প্রণামের সঙ্গে সঙ্গে প্রার্থনা হবে, প্রার্থনার সঙ্গে ধ্যানও হবে। কি করে সম্ভব এটা? সম্ভব। সবার প্রথমে সোজা হয়ে বসতে হবে। সবাই সোজা হয়ে বসুন। সোজা হয়ে বসে চোখ বন্ধ করবে। চোখ বন্ধ করার আগে ঠাকুর, মা, স্বামীজি এবং গুরুদেব চারজনের কথা ভাবুন। ভেবে ভাবুন তারা বাইরে নেই, তারা আপনার হৃদয় মন্দিরে আছে। হৃদয় মন্দিরে তারা চারজন বসে আছেন। এটা ভাবতে থাকুন। ভাবতে ভাবতে এবার ভাবুন তাদের চারজনের ঠিক পায়ের কাছে আপনি হাত জোড় করে বসে আছেন। ভাবছেন হাত জোড় করে বসে আছেন। এবার তাদেরকে দেখছেন আপনি বসে আছেন। ভাবতে ভাবতে এবার যখন প্রণাম মন্ত্রগুলো বলা হবে কেউ চোখ খুলবেন না, ওই একই ভাবনা মনে রাখবেন। মুখে মুখে প্রণাম মন্ত্র বলবেন। একটা করে প্রণাম মন্ত্র হবে। যার প্রণাম মন্ত্র হবে তার চরণে আপনি মাথা ঠেকিয়ে প্রণাম করছেন, এটা ভাববেন। ভেবে আর আপনার যে ইষ্টদেব অর্থাৎ ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেব তারা হাসি মুখে আপনার দিকে তাকিয়ে আছে, এটা ভাবুন। একটু ভাবতে থাকুন। আমি প্রণাম মন্ত্র বলবো, আপনারা চোখ খুলবেন না, ওই চোখ বন্ধ করে যেমন বসে আছেন ঠিক সেইভাবে বসে শুধু একটা করে প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন আর তাদের চরণে প্রণাম করবেন। আমি ধীরে ধীরে বলবো, আপনারা সবাই এইভাবে করবেন। তাহলে আমাদের প্রণাম হবে, প্রার্থনা হবে, তার সঙ্গে ধ্যান হবে। এই তিনটে একসঙ্গে আমরা করব। সবার শেষে আমরা দুর্গা মাকে প্রণাম করে নেব আজকে। দুর্গা মায়ের প্রণামের পর আমি যখন সবার লাস্টে শুধু ওম উচ্চারণ করবো অনেকক্ষণ ধরে, তখন আপনারা ধীরে ধীরে চোখটা খুলবেন। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवा महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम जगन्मे दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपाङ्गां शारदां प्रणमाम्यहम्। नमस्ते जतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय शामिने तापहारिणे। ओम सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी
राधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। आज আমরা এই পাঠচক্রে আলোচনার মধ্যে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টার নাম হল শ্রী শ্রী দুর্গা রূপিণী দুর্গতি নাশিনী শ্রী সারদা দেবী। শ্রীমা সারদা দেবী তিনি সর্বদেবী প্রতিমূর্তি ছিলেন। শ্রীমা সারদা দেবীর জীবনে যদি আপনারা খুব ভালো করে পড়েন তাহলে এটা দেখতে পাবেন যে এমন কোনো দেবী নেই, অর্থাৎ যেই দেবীকে এই মর্তলোকে পূজা হয়, মানুষ তাদের পূজা অর্চনা করে, আরাধনা করে, বন্দনা করে, এইরকম কোন দেবী আচরণ বা ব্যবহার বা কোনো ঘটনা শ্রীমা সারদা দেবীর জীবনে নেই। কোথাও প্রত্যক্ষভাবে, কোথাও পরোক্ষভাবে। আজ আমরা শ্রীমা সারদা দেবীর জীবনে এই যে এত ঘটনা বহুল জীবন মায়ের, তার মধ্যে থেকে 10টা ঘটনা বেছে নেব, যে ঘটনাগুলো মধ্যে দিয়ে এটা স্পষ্টভাবে ফুটে উঠেছে বা স্পষ্টভাবে বোঝা যাবে যে শ্রীমা সারদা দেবী শ্রী শ্রী দুর্গা মা ছিলেন। সবার প্রথমে যাব আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের ষোড়শী পূজার কথা। ষোড়শী পূজাকে বলা হয় ফলহারিণী কালী পূজা, কিন্তু লীলা প্রসঙ্গকার শরৎ মহারাজ তিনি এটাকে ষোড়শী পূজা বলে বর্ণনা করেছেন বা ব্যাখ্যা করেছেন। কখনো কখনো মনে হয় যে এই ঘটনাটা কি শিক্ষা দেয় আমাদের, কেন এই ষোড়শী পূজা ঠাকুর করেছিলেন, এর অর্থটা। আমরা শাস্ত্রের দিকে যদি তাকাই দেখি ষোড়শী দেবী তিনি হলেন মা দুর্গারই একটা রূপ। মা দুর্গা যে বা দেবী মা যিনি আদ্যা শক্তি মা, তারই সব থেকে সৌন্দর্যের যে রূপ সেটা হলো ষোড়শী। সেই ষোড়শী রূপে তিনি জগৎ আলো করে আছেন। আর এই ষোড়শী রূপ এর একটা অন্তর্নিহিত অর্থ আছে। জাগতিকভাবে মানুষ বাইরের সৌন্দর্য দেখে মোহিত হয়, কিন্তু জানেন বাইরের সৌন্দর্য তখনই প্রকাশিত হয় যখন ভেতরের সৌন্দর্য ফুটে ওঠে। যার দেহ মন যত শুদ্ধ পবিত্র, যত সুন্দর মন, তার বাইরে সেই রূপের মধ্যে সেই সৌন্দর্যের আভা প্রস্ফুটিত হয়। দেখবেন সূর্য যখন ওঠে, সূর্যের যে ভিতরের রূপ, যে রং, সেটাই কিন্তু আকাশে প্রকৃতিতে উদ্ভাসিত হয়ে ওঠে। ঠিক ষোড়শী পূজার
যে অর্থ, গভীর অর্থ, সেটা হলো মানুষের মনের থেকে যখন তামসিকতা, অশুভ, খারাপ চিন্তা ভাবনা এগুলো সরে গিয়ে শুভ চিন্তা ভাবনা, ভালো চিন্তা ভাবনার উদয় হয়, শুদ্ধ পবিত্র মন হয়, তখন মানুষের মধ্যে এই ষোড়শী রূপের প্রকাশ হয়। সেই প্রকাশটা চেহারার মধ্যে নয়, সেই প্রকাশটা তার আচার ব্যবহার, আচরণ, কথাবার্তা, এমনকি তার দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে প্রকাশিত হয়। ঠিক দেখুন সারদা মার দিকে এবার তাকান। মা কি এবার সেই ষোড়শী রূপ ধরে এসেছিলেন? আসেননি তো। মা সাধারণ গ্রাম্য একজন মহিলার রূপ ধরে এসেছিলেন, কিন্তু সেই মায়ের যখন ষোড়শী রূপে পূজা হলো, ঠাকুর কেন করলেন জানেন? ঠাকুর বুঝতে পেরেছিলেন যে মা যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছে বা মাকে আনা হয়েছে তার সেটা পূরণ হয়েছে। ষোড়শী পূজার দ্বারা সেটা 16 বেলা পূর্ণ হলো। এরপরে যদি মায়ের জীবনের দিকে আপনারা তাকান, দেখবেন প্রত্যেক ক্ষেত্রে মায়ের এই ষোড়শীর যে সৌন্দর্য সেটা ফুটে উঠেছে। কি আচার আচরণে, কি ব্যবহারে, কি কাজকর্মে, কি দৈনন্দিন জীবনযাপন, সম্পূর্ণ পরিবর্তন। সুতরাং ঠাকুরের এই ষোড়শী পূজা এই শিক্ষায় আমাদের দেয় যে শ্রীমা সারদা দেবীকে দিয়ে যে এবার সেই রূপ নয়, ষোড়শী রূপ নয়, এবার ষোড়শীর প্রকাশ তার অন্তর্জগতে, তার আচার আচরণে, ব্যবহারে, তার দৈনন্দিন জীবনযাপন। এটাই এই যুগের মানুষের শিক্ষা। তাই দুর্গার আর এক রূপ ষোড়শী, সেই ষোড়শী রূপে মাকে পূজা করে মা যে স্বয়ং দুর্গা সেই কথাই ঠাকুর প্রকাশ করে দিয়ে গেলেন। এটা হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব প্রথম এটা করলেন। দ্বিতীয় আসি আমরা স্বামী বিবেকানন্দের কথা। স্বামীজি শ্রীমা সারদা দেবীর কাছে যাওয়ার আগে মায়ের কথা শুনেছে, রাখাল যায়, লাটু যায়, স্বামীজি শুনেছেন মহাপথে একজন মা আছেন, কিন্তু স্বামীজি কখনো জানেননি। আর রাখাল মহারাজের কাছে, লাটু মহারাজের কাছে, এমনকি ঠাকুরের কাছে নরেনের কথা শুনতে শুনতে শ্রীমা সারদা দেবীর মনে নরেনকে দেখার ইচ্ছা জেগেছে। আর স্বামী বিবেকানন্দের মনেও, নরেনের মনেও মাকে দেখার ইচ্ছা জেগেছে, কিন্তু যেতে পারছেন না। এবার একটা ঘটনা ঘটল। ঠাকুরের কাছে এসেছেন স্বামীজি। স্বামীজির মন মেজাজ ভালো না। কেন? স্বামীজির বাবা ভীষণ অসুস্থ। স্বামীজির মা ক্রমাগত চিন্তা করেন, তাদের পারিবারিক এত সমস্যা হয়েছে। স্বামীজির বাবার অসুস্থতার সময় তাদেরকে সাহায্য করার মতো কেউ নেই। স্বামীজির বাবা ভীষণ উদার মনের মানুষ ছিলেন, অনেক বড় মনের মানুষ। এত টাকা পয়সা দিয়ে মানুষকে সাহায্য করেছেন। তার শেষ সময়ে তার যে আত্মীয় স্বজনরা ছিল তারা ছল চাতুরি করে টাকা পয়সা এমনভাবে নিয়ে নিয়েছে যে তার চিকিৎসার জন্য যতটুকু পয়সার দরকার সেটাই জোগাড় করতে তখন হিমশিম খেতে হচ্ছে। স্বামীজির মন মেজাজ ভালো নয়, তার বাবার চিকিৎসা হচ্ছে কিন্তু ঠিক মতন হচ্ছে না, বাবার শরীর ক্রমাগত খারাপ হয়ে যাচ্ছে। স্বামীজির মা সারাদিন পরিশ্রম করেন, এতগুলো ভাই বোন তাদের দেখেন, নিজের দিকে একটু খেয়াল রাখেন না। স্বামীজি বড়, তার উপর অনেক আশা। স্বামীজি কোথাও গেলে তার মা খুব চিন্তা করতে। স্বামীজি মা ঠাকুরের কাছে এসে বলছেন কথা স্বামীজি ঠাকুরের সঙ্গে। ঠাকুর জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে নরেন, তোর বাবা কেমন আছে? এসব সব জিজ্ঞেস করছেন, কথা হচ্ছে। স্বামীজি বলছেন, না, বাবার শরীর ভালো নেই, আর আমি অনেকক্ষণ এসেছি, মা চিন্তা করছে, আমি এবার যাব। এইদিকে যদুর মা
আছেন শ্রীমা সারদা দেবীর কাছে নহবতে। যদুর মা মাকে এসে খুব সাহায্য করতে। এবার কথায় কথায় মা জিজ্ঞেস করেছে যে আজকে ঠাকুরের কাছে কি আছে, ঠাকুরের সঙ্গে কে কথা বলছে। যদুর মা বলছেন যে নরেন আছে। মা বলছিল নরেন এসেছে। তো যাই হোক কথায় কথায় মায়ের ইচ্ছাটা যদুর মা বুঝতে পেরেছে যে মা নরেনকে দেখতে চাইছে। তো তখন যদুর মা বলছে যে মা আমি যাই, এই ঠাকুরের জন্য গিয়ে বলি, তাহলে নরেন আসবে, এসে আপনার সঙ্গে দেখা করবে। তখন মা বললেন না যদুর মা, একদম মেয়ে কথা বলবে না, ও আমার বেটা নিজেই আসবে। তো যদুর মা বললেন না। যদুর মা শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে বললেন যে মা, ঠাকুরের মতন তোমারও লীলা বোঝা খুব ভার, বলে চলে গেল। মা হাসছে। এইদিকে ঠাকুর বসে আছেন, স্বামীজির সঙ্গে কথা বলছেন। ঠাকুর বুঝতে পেরেছেন ব্যাপারটা। যখন নরেন ঠাকুরকে বলেছেন যে বাড়ি যায়, মা চিন্তা করছে, তখন ঠাকুর নরেনকে বলছে যে এখানেও তোর আর এক মা আছে, সেও তোর জন্য চিন্তা করছে। স্বামীজি অবাক হয়ে গেছে, বলছে আর এক মা? বলছে হ্যাঁ। বলছে কোথায় আছে? বলছে ওইখানে নহবতে, ওইখানে আছে। বলছে না আমি এখন বাড়ি যাব, আমার মা পথ চেয়ে বসে আছে। বলছে এইখানে যে মা আছে সেও তোর পথ চেয়ে বসে আছে। তখন স্বামীজি বলছে যে মা আমার পথ চেয়ে বসে আছে? বলছে যে হ্যাঁ। ঠাকুর বলছে তুই এই মার কাছে যাবি না? বলছে কিছুক্ষণ চুপ করে থেকে স্বামীজি বলছে ওই রাখাল লাটুর দাদা ওরা যে মায়ের কাছে যায় সেই মা? বলছে হ্যাঁ সেই মা। তার বসে আছে। তখন ঠাকুর আবার জিজ্ঞেস করছে কি রে মায়ের কাছে যাবি না? সেই মায়ের কাছে যাবি? স্বামীজি কিছু বলছে না, চিন্তা করছে। ঠাকুর বলছে ঠিক আছে, তোর যদি যেতে ইচ্ছা না হয় তাহলে যাস, যেতে হবে। তখন স্বামীজি বলছে ঠাকুরের দিকে তাকিয়ে, আচ্ছা আমি যে কালী মানি না সেটা মা জানে? ঠাকুর বলছে হ্যাঁ জানে। বলছে আমি যে আপনার সঙ্গে তর্কাতর্কি করি, আপনার কথা মানতে চাই না, সেটা মা জানে? বলছে হ্যাঁ জানে। স্বামীজি অবাক হয়ে যাচ্ছে, যত বলছে হ্যাঁ জানে, স্বামীজি আরো অবাক হয়ে যাচ্ছে। তারপরে জিজ্ঞেস করলেন আচ্ছা আমি যে আপনাকে পাগল পাগল বলি, আপনি পাগলামো করেন, এগুলো বলি, আপনার মুখে মুখে তর্ক করি, এগুলো মা জানে? বলছে হ্যাঁ জানে। আমি বলেছি। আপনি বলেছেন? বলছে হ্যাঁ আমি বলেছি। তখন স্বামীজি বলছে এসব শুনেও মা কিছু বলেনি? ঠাকুর বলছে না কিছু বলেনি। আমি বলছি কিছু বলেনি? বলছে না কিছু বলেনি, হেসেছে। স্বামীজি আরো চিন্তা করে গেলেন, যেই মা তার প্রতিগ্রত প্রাণ, তার স্বামীকে সে যে মানছে না, যে তাকে পাগলা ঠাকুর পাগলা বামুন বলছে, তার মুখে মুখে তর্ক করছে, সেই ঠাকুর যে তার ইষ্ট দেবী, তাকেও নরেন মানছে না, এইসব কথা শোনার পরেও সেই মা কোনো কিছু বললেন না, শুধু হাসলে। স্বামীজি খুব চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পর উঠে দরজার কাছে গেলেন, গিয়ে ঠাকুরকে জিজ্ঞেস করলেন নহবতে যাওয়ার রাস্তাটা কোন দিকে? ঠাকুর খুব আনন্দ ঠাকুরের, ঠাকুর এসেছে স্বামীজির কাছে তাড়াতাড়ি এগিয়ে বলছে ও তুই যাবি, চল চল আমি তোকে নিয়ে যাই। স্বামীজি বলছে না আপনাকে যেতে হবে, আমি নিজেই যেতে পারি, আমাকে শুধু বলে দিন কিভাবে যেতে হবে। ঠাকুর বলেছে ওই গঙ্গার ঘাটে প্রথম যে ঘাটটা পাবে সেখানে যাও, তোর বলছে উনি বসে আছে। স্বামীজি গেলেন। যেতে যেতে যখন মায়ের ঘরের কাছে গেছেন, সিঁড়ি থেকে যখন বারান্দায় উঠছে, স্বামীজি জুতো পরে সেই বারান্দায় পা দিতে যাবেন,
তিনি পা সরিয়ে নিলেন, জুতোটা নিচে খুলে রাখলেন, জুতো পরে পা দিলেন। স্বামীজি তখন রীতিমতো একটা ভাবান্তর এসেছে, সে সম্পূর্ণ অন্যরকম ভাব এসে গেছে স্বামীজির মধ্যে। জুতোটা খুলে রেখে ধীরে ধীরে উঠলেন, সিঁড়ি দিয়ে উঠে বারান্দায় গিয়ে মায়ের দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে ভাবছেন কি করবেন, মা বলে ডাকবেন না দরজায় টোকা দেবেন। ভাবতে ভাবতে তিনি দরজায় টোকা দিলেন, একবার দুবার। মা তখন ঘরে বসে বসে পূজা করছিলেন, পূজার জোগাড় করছিলেন, বা পূজা শেষ হয়েছে, সব গুটাচ্ছিল। টোকা দেওয়া শুনেই মা বুঝে ফেলেছে যে নিশ্চয়ই অন্য কেউ এসেছে। পরিচিত যারা আসে তাদেরটা মা জানে, সুতরাং অপরিচিত কেউ এসেছে। মা তখন কি অদ্ভুত লীলা দেখো, মা তখন আস্তে আস্তে মুখে হাসি নিয়ে সেই ঘোমটা দিয়ে গিয়ে অন্য কেউ আসলে মা ঘোমটাটা একদম সামনে টেনে দিয়ে দরজা খুলবে। সেই সময় মা ঘোমটা সম্পূর্ণ টানলেন না, এই কপাল পর্যন্ত রেখে আস্তে করে দরজাটা খুললেন। স্বামী বিবেকানন্দ তিনি যে সত্যি মানুষ ছিলেন না তার প্রমাণ কেমন দেখুন। আমাদের শাস্ত্রে আছে, যখনই কোনো অপরিচিত মহিলার সঙ্গে দেখা হবে তাদের নিচের দিকে তাকিয়ে আস্তে আস্তে তাদের মুখের দিকে তাকাতে হয়, অর্থাৎ চরণ থেকে মস্তকে দৃষ্টি নিয়ে যেতে হয়। স্বামীজি ঠিক সেটাই করবেন। মায়ের চরণ থেকে স্বামীজি দৃষ্টি আস্তে আস্তে মায়ের মুখের দিকে নিয়ে গেলেন। যখন মুখের দিকে তাকালে স্বামীজি অবাক, চোখ বড়, হাত জোর করে স্বামীজি বড় বড় চোখ করে শুধু মা মা বলছে, বলতে বলতে পিছিয়ে গেলেন। সারদা মা এগিয়ে আসলেন, স্বামীজি পিছিয়ে গিয়ে হাত জোর করে যখন মাথা নিচু করে মাকে প্রণাম করলেন, একদম ষষ্ঠাঙ্গ প্রণাম, মাথা ভূমিতে থেকে মায়ের চরণের উপরে ঠেকিয়ে হাত দুটো সামনে দিয়ে প্রণাম করছেন। দুর্গা মায়ের স্তব করছেন স্বামীজি প্রণামের সময়। কি দেখেছিলেন স্বামীজি? দুর্গা মায়ের স্তব করছেন। স্বয়ং দুর্গা মাকে দেখলেন, প্রণাম করলেন, উঠছেন না অনেকক্ষণ ধরে। মা বলছেন যে ওর ঘরে ওর, উঠছেন না স্বামীজি। মা নিচু হয়ে স্বামীজির মাথায় হাত স্পর্শ করলেন, করে বললেন ওঠ ঘরে ওঠ। স্বামীজি উঠলেন, চোখে জলের ধারা, শুধু মা মা করছেন। দুর্গা মায়ের প্রণাম মন্ত্র বলে মাকে প্রণাম করছেন। ওই দিন স্বামীজি প্রথমবার মাকে দর্শন করেছিলেন। প্রথম দর্শনে জ্যান্ত দুর্গাকে দেখেছিলেন। তাই স্বামীজি যতবার মায়ের কথা বলেছেন, চিঠিতে লিখেছেন, তিনি জ্যান্ত দুর্গারই কথা লিখেছেন। আমেরিকা থেকে স্বামী শিবানন্দজি মহারাজকে চিঠিতে লিখলেন যে মা কি বস্তু বা মা কি, যে মা যে কে তোমরা সেটা এখনো বোঝোনি। আমি জ্যান্ত দুর্গার পূজা দেখাবো। মায়ের ওই কথা ভেবেই স্বামীজি দুর্গা পূজার শুরু করলেন। জ্যান্ত দুর্গার পূজা হলো। কি অদ্ভুত জানেন, বেলুড় মঠে দুর্গা পুজো যখন স্বামীজি করলেন, সেই সময় স্বামী শিবানন্দজি মহারাজ বলছেন যে দুর্গা মায়ের চরণে ফুল দিতে গিয়ে বুঝতে পারছেন না কোন মায়ের চরণে ফুল দেবেন। দুর্গা মা তো স্বয়ং বসে আছে, জ্যান্ত দুর্গা, আবার সেই দুর্গারই পূজা হচ্ছে। স্বামীজির কথায় শ্রীমা সারদা দেবী জ্যান্ত দুর্গা, এটা দ্বিতীয় প্রমাণ। 3 নম্বর প্রমাণে যায়। এই ঘটনাটা হলো জয়রাম মাটির ঘটনা।
জয়রামবাটিতে একদিন সকালবেলা মা বারান্দা ঝাড় দিচ্ছে। শ্রীমা সারদা দেবী সারা দিন কিছু না কিছু কাজের মধ্যে ব্যস্ত থাকে। মার জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? মা কখনো সময় নষ্ট করতেন না। দেখুন, তখনকার দিনে হয়তো মা ঘড়িও দেখতে পারতেন না, কিন্তু সময়কে কেমন গুরুত্ব দিয়ে চলতেন। মার জীবনী খুব ভালোভাবে যদি পড়া যায় তাহলে তার মধ্যে পাওয়া যায় যে মা কখনো সময় নষ্ট করতেন। ভোর 3টের সময় ঘুম থেকে উঠতেন আর রাত্রে সবার পরে শুতেন। সবার আগে ঘুম থেকে উঠতেন, সবার পরে ঘুমাতে যেতেন। সারা দিন তিনি কিছু না কিছু কাজের মধ্যে ব্যস্ত থাকতেন। সকাল সন্ধ্যায় সাধন ভজন করতেন আর সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকতেন। কখনো তিনি চুপচাপ বসে থাকতেন না। যদি কখনো মাকে চুপচাপ বসে থাকতে দেখা যেত, তখন দেখা যেত হয় মা জপ করছেন চুপচাপ বসে বসে, না হলে ঠাকুরের কথা চিন্তা করছে, না হলে তার সন্তানদের কথা চিন্তা করছে। এইরকম ছিলেন। তো মা সকালবেলা একদিন সকালে বারান্দা ঝাড় দিচ্ছে। ওই বারান্দায় এক কোণায় বসে বসে মায়ের এক ত্যাগী সন্তান, নাম হলো গগন মহারাজ, স্বামী রীতানন্দ, সেই মহারাজ বসে বসে মুড়ি খাচ্ছে, মা ঝাড় দিচ্ছে। এমন সময় একজন ভিখারি এসে বলছেন যে মা ভিক্ষা পাবো। ভিখারি যে এই কথা বলেছে, মা ওই কথা শুনেই সঙ্গে সঙ্গে বলছে, যাই বাবা যাই, 10 হাত দিয়ে কাজ করেও কাজ শেষ করতে পারছি না, একটু সবুর করো, যাই। এই যে কথাটা বলেছে, গগন মহারাজ এখানে বসে আছেন, তুমি শুনলেন কথাটা। এবার মা কথাটা বলেই গগন মহারাজের দিকে তাকাচ্ছে, যে মা যে কথাটা বললেন উনি তো শুনে ফেললেন। শুনে সঙ্গে সঙ্গে মা ঝাড়ুটা রেখে দিয়ে বলছে যে দেখো বাবা, আমি কি বলি, আমার 2 হাত, আর কোথায় আমি বলছি আমি 10 হাতে কাজ করি, আমি তো 2 হাতেই কাজ করি, বলে মা ওখান থেকে চলে গেল। একটু খেয়াল করুন কথাটা, মা কি বলেছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে সেটা মা হাসতে হাসতে পরিবর্তন করে দিলেন। কিন্তু গগন মহারাজ সেটা বুঝে গেলেন যে মা তার নিজের আসল রূপটাই বলে দিলেন, 10 হাতে কাজ করে। 10 হাত কার? দুর্গা মায়ের। মা স্বয়ং দুর্গা নিজেই প্রকাশ করলেন কথা তার। 4 নম্বর ঘটনা, এটাও জয়রামবাটির ঘটনা। জয়রামবাটিতে দুর্গাপূজার কিছুদিনের আগের ঘটনায়, তখন মায়ের এক গৃহী সন্তান আশুতোষ মিত্র, তিনি ছিলেন জয়রামবাটিতে। তিনি মায়ের কাছে আছেন। সেদিনও একজন ভিখারি এসেছেন। এসে আগেকার দিনের ভিখারিদের মধ্যে একটা দারুণ ব্যাপার ছিল, তারা ভিক্ষা করতে এসে গান শোনা, গান শুনিয়ে তারপরে ভিক্ষা নিত। এরকম একজন ভিখারি নিয়ে এসে মায়ের কাছে, ঠিক পূজার আগে এসেছেন তো, দুর্গা পূজার আগে, তিনি একটা আগমনী গান শুরু করে দিয়েছেন। গানটা হলো যাও যাও গিরি আনিতে গৌরী। খুব ভাব দিয়ে গানটা করছে, মা শুনছেন। শুনতে শুনতে সেই ভিখারির গান, যখন গান শেষ হয়েছে, মা পুরো স্তব্ধ হয়ে আছে। অন্য সময় মা কি করে, গান শেষ হলে তাড়াতাড়ি ঘরে গিয়ে কিছু ভিক্ষা এনে সেই ভিখারিকে দেন, কিছু খাবার দেন। সেই দিন মা উঠছেন না, এমন ভাবে বসে আছে যেন এই জগৎ সংসারে মা নেই। মায়ের যে সেবক, তার সে এসে বলছেন মাকে যে মা, গান শেষ হয়ে গেছে, ওকে কিছু দিন।
কোনো উত্তর নেই। আর একবার বললেন সেবক, তাও কোনো উত্তর নেই। সেবক নিজে গিয়ে ঘর থেকে কিছু ভিক্ষা এনে সেই ভিখারিকে দিয়ে দিল। সেই ভিক্ষা নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে হঠাৎ করে সেখান থেকে উঠে গেল। বারান্দায় বসেছিলেন তো, বারান্দা থেকে উঠে গেল। উঠে গিয়ে ঘরে গেলেন, ঘরে গিয়ে বসলেন। বসে কিছুক্ষণ চুপ করে বসে থেকে মা একা একাই বলছে, না আর ভালো লাগে না, সেই কবে এসেছি, এবার তাড়াতাড়ি যেতে হবে। যাও যাও গিরি আনিতে গৌরী, এই কানের মধ্যে দেখবেন এই কথাটা আছে যে মা যে এসেছে অনেকদিন হয়ে গেল, সে যাচ্ছে না ফিরে। তো সেই সূত্র ধরে মা কথাটা বললেন ভাবে ধরে যে না আর ভালো লাগে না, সেই কবে এসেছি, এবার তাড়াতাড়ি যেতে হবে। তো মা এখানে বুঝিয়ে দিলেন, যে তিনি সেই গৌরী, সেই দুর্গা। 5 নম্বর ঘটনা, বাগবাজারের ঘটনা। দেখুন তো ওনার কিছু হচ্ছে, আপনি কিছু বলছেন, একদম লাস্টে যিনি বসে আছেন আপনার কথা শোনার দিকে মন নেই, আমি দেখছি। আপনি কাউকে কিছু বলছিলেন, আপনি কি কাউকে ডাকছেন? এরকম করবেন না, আমি দেখছি তো, সবাই মন দিয়ে শুনছে, আপনি ওদিকে ফোনে করছেন, ডাকছেন। দিস ইজ নট গুড থিংস। ভক্ত মানুষ হয়ে একটু এগুলো মানুষ। এবার আসি আমরা ঘটনায়, বাগবাজারের ঘটনায়। বাগবাজারে মা গঙ্গার ঘাটে যেতে, তখনকার দিনে না এত যে এখন যে অবস্থা, বাগবাজারে গঙ্গার ঘাটে প্রায় যাওয়া যায় না, তখনকার দিনে তেমন ছিল না। মা যখন থাকতেন বাগবাজারের বাড়িতে, ওই জায়গাটা ফাঁকা ছিল, আর মার তো বরাবর গঙ্গা বাড়ি। মা সকালবেলায় গঙ্গা স্নান করতে চলে যেতেন। আর মার একটা স্বভাব ছিল, মা ওই গঙ্গার ঘাটে গিয়ে চুপ করে বসে কিছুক্ষণ জপ করতেন। জপ করে তারপরে গঙ্গা স্নান করে আসতেন। একদিন সকালবেলা বাগবাজারে গঙ্গার ঘাটে বসে মা জপ করছে। সেই সময় গোকুল দাস দে বলে একজন ভক্ত, তিনি হাঁটতে হাঁটতে ওই গঙ্গার ঘাটের দিকে গেছে। সেখানে এর আগে একটা ছোট্ট ঘটনা আছে, সেটা বলি। এই যে গোকুল দাস দে, ইনার বেশ কিছুদিন ধরে ইনি অসুস্থ ছিলেন। এমন অসুস্থ হয়ে পড়েছিলেন, তার অসুখ সারছিল না। তখন মাস্টার মশাই, মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টার মশাই তার কাছে এসেছিলেন। তাকে বলেছিলেন যে তুমি প্রতিদিন চণ্ডী পাঠ করো, চণ্ডী পাঠ করলে তুমি সুস্থ হয়ে উঠবে, মায়ের কৃপায় সুস্থ হয়ে যাবে। মাস্টার মশাইয়ের কথা শুনে এই গোকুল দাস দে মহাশয় ইনি চণ্ডী পাঠ শুরু করলেন। ওই সময় সত্যি মায়ের কৃপায় চণ্ডী পাঠ করতে করতে উনি সুস্থ হয়ে গেলেন। যখন সুস্থ হয়ে উঠলে তিনি চণ্ডী পাঠ বন্ধ করেন, আর এতটাই মন দিয়ে চণ্ডী পাঠ করতে উনি মুখস্থ করে ফেলেছিলেন চণ্ডীর কয়েকটা অধ্যায়, উনি না দেখেই বলতে পারেন। সকালবেলা উনি হাঁটতে গেছেন গঙ্গার ধারে, গঙ্গার ওই ঘাটের ধারে। ওই গঙ্গার ঘাটের ধারে উনি দেখছেন যে মা ওইখানে বসে বসে জপ করছে। ওইখানে দাঁড়িয়ে
তিনি চণ্ডী পাঠ করে যাচ্ছে, না দেখে চণ্ডী পাঠ করা শুরু করেছে ওইখানে দাঁড়িয়ে গেলেন। আর যে অংশটা তিনি পাঠ করছিলেন সেটা ছিল দেবীর স্তুতি। যখন সেগুলো বলছেন উনি হঠাৎ করে দেখছেন শ্রীমা সারদা দেবী, তিনি তো জপ করছিলেন, জপ করতে করতে জপ থামিয়ে হাসি মুখে সেই গোকুল দাসদের দিকে তাকালেন, তাকিয়ে হাত তুলে আশীর্বাদ করলেন, করে আবার জপ শুরু করলেন। কি বোঝালেন মা? গোকুল দাসদের অবাক হয়ে গেলেন। এমনকি সেই সঙ্গে তিনি এটাও বুঝে নিলেন যে তার চণ্ডী পাঠ সার্থক। স্বয়ং মা চণ্ডী, স্বয়ং মা চণ্ডীরূপিণী দুর্গা তিনি খুশি হয়েছে, প্রসন্ন হয়ে হাসি মুখে তাকে হাত তুলে আশীর্বাদ করেছেন। এটা হলো মা যে স্বয়ং চণ্ডী, স্বয়ং দুর্গা, তার একটা প্রমাণ। এরপরের ঘটনায় আসি। শ্যামা সুন্দরী দেবী, জয়রামবাটির ঘটনা, শ্রীমা সারদা দেবীর মা। মায়ের বিয়ে হওয়ার পরে মা যখন ঠাকুরের কাছে এসেছে, তারপরে কিছুদিন থেকে যখন ফিরে গেছেন জয়রামবাটিতে, তখন ঠাকুরের যে সাধনা অবস্থায় যে অবস্থা হয়েছিল, ঠাকুরের সাধনা করতে করতে সবাই ঠাকুরকে পাগল করত। শ্যামা সুন্দরীর কান ঝালাফালা হয়ে যেত যে তোমার মেয়ের পাগল জামাই, তুমি একজন পাগলের সঙ্গে তোমার মেয়েকে বিয়ে দিয়েছো, এই কথা শ্যামা সুন্দরীকে শুনতে হতো। শ্রী সারদা মায়ের মাকে এটা শুনতে হতো গ্রামবাসীদের কাছে। বারবার এক কথা শুনলে তার মনে ওটা প্রতিক্রিয়ার সৃষ্টি করবে। শ্যামা সুন্দরী তো আয় হয়েছে, তিনি একদিন কথায় কথায় শ্রীমা সারদা দেবীকে তার জামাইয়ের কথা প্রসঙ্গে পাগল জামাই বলছেন, বিচার বুদ্ধি নেই, বিবেক বিবেচনা নেই, এইভাবে অনেক কিছু বলছেন শ্যামা সুন্দরী দেবী। কি পাগল জামাইয়ের হাতে আমার মেয়েকে দিয়েছে, এরকম বলছে। মা চুপ করে শুনছিলেন। শুনতে শুনতে কিছুক্ষণ পর মা হঠাৎ করে যেন সেই একটা ডেস্কলাইটের মধ্যে ডেস্কলাইট কাঠিটা ঠুকে দিলে যেমন হঠাৎ করে আগুন জ্বলে ওঠে, মা সেই রকম ভাবে রেগে উঠে বললেন যে দেখো মা, একবার প্রতিনিন্দা শুনে শরীর ত্যাগ করেছি, আবার যদি তুমি এরকম করো আমি কিন্তু এই শরীর ত্যাগ করব। কথাটা একটু চিন্তা করবে। কি বললেন মা? কি বললেন শ্যামা সুন্দরীকে? যে দেখো মা, একবার প্রতিনিন্দা শুনে শরীর ত্যাগ করেছে। সত্যি ঘটনা মনে আছে? বলছেন আবার যদি সেই প্রতিনিন্দা শুনতে হয়, সেই প্রতিনিন্দা যদি করো, আবার কিন্তু শরীর ত্যাগ করবে। শ্যামা সুন্দরী দেবী তার মেয়ের সেই কথা শুনে তারপরের থেকে আর কোনোদিন মাকে তোর পাগল, তোর স্বামী পাগল বা আমার পাগল জামাই, এই কথা আর উচ্চারণ করে। কি বুঝিয়ে দিলেন মা? তিনি স্বয়ং সতী পার্বতী, তিনি স্বয়ং দুর্গা। পরের ঘটনায় আসি। এরপরের ঘটনা নীলাম্বর বাবুর বাগান বাড়ি। মা আছে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে। সেখানে সাধু নাগমশাই গেছে। সাধু নাগমশাই শ্রীমা সারদা দেবীকে মহামায়ী বলে ডাকে। মহামায়ী, দুর্গার আর এক নাম মহামায়ী। সাধু নাগমশাই নীলাম্বর বাবুর বাগান বাড়িতে আপনারা যারা গেছেন, গেট দিয়ে ঢুকে অনেকটা গিয়ে তারপরে মায়ের ঘর। সাধু নাগমশাই গেট দিয়ে ঢুকে যখন মায়ের দিকে যাচ্ছেন, তিনি যেতে যেতে এতটাই ভাবস্থ হয়ে যাচ্ছেন, তার পা যেমন মাথা হলে মানুষের পা যেভাবে পড়ে সেই রকম ভাবে পড়ছে, আর মুখে শুধু মহামায়ী মহামায়ী, চোখ দিয়ে জল পড়ছে, ভাবে একদম বিভোর।
সিঁড়ি দিয়ে উঠতে পারছেন না। না সাধু নাগমশাই ওই অবস্থা দেখে মা নিচে ঘর থেকে বেরিয়ে এসেছেন, সিঁড়ির কাছে চলে এসেছেন। মায়ের কাছে যারা ছিলেন তারা ছুটে এসেছেন, সাধু নাগমশাইকে ধরে ধরে মায়ের কাছে নিয়ে যাচ্ছেন। সিঁড়ি দিয়ে উঠতে পারছেন না ঠিকভাবে সাধু নাগমশাই, শুধু মহামায় মহামায় জয় মা করছেন। মার কাছে যখন নিয়ে গেছেন কোনো কথা বলতে পারছেন না, চোখে জল, মায়ের চরণ তলায় পড়ে প্রণাম করে যে বসেছে তখন ওইভাবেই বসে আছে, আর শুধু একটাই শব্দ মুখ দিয়ে, মহামায়ী মহামায়ী, কৃপা কৃপা কৃপা। মা সেই অবস্থা বুঝলেন, এসেছেন প্রসাদ মা দেবেন, যে প্রসাদ খাও বাবা। মা প্রসাদ দিলেন, খেতে পাচ্ছে না প্রসাদ, মা নিজে হাতে খাইয়ে দিলেন সাধু নাগমশাই। তারপরে প্রসাদ তার হাতে দিয়ে, সেই মায়ের হাতে প্রসাদ খেয়ে সাধু নাগমশাই যেন ভাব আরো বেড়ে গেল। এরপরে মাকে প্রণাম করে তিনি যে ফিরে আসবেন, সিঁড়িতে নামতে পারছেন না, চলছে। আর তিনি মায়ের দিকে, জানেন একটা নিয়ম আছে, এটা আপনারা জেনে রাখুন, যখনই কোনো মন্দিরে যাবেন প্রণাম করে কখনো পিছন ফিরে মন্দির থেকে বেরোতে নেই। সবসময় সামনের দিকে তাকিয়ে ধীরে ধীরে সেই মন্দির থেকে কিছুটা বেরিয়ে এসে তারপরে পিছন ফিরে চলে যেতে হবে। নাগমশাই কিন্তু ঠিক তাই করবে। মাকে প্রণাম করে যখন নাগমশাই উঠে আসছে তখন কিন্তু ঘুরে সিঁড়ি দিয়ে নামছেন না, তিনি পিছিয়ে পিছিয়ে সিঁড়ি দিয়ে নামছেন। সেইভাবে তাকে ধরে ধরে নামানো হচ্ছে। জয় মা জয় মহামায়ী বলে আসছেন, নিচে নেমে সেই জুতো পর্যন্ত পড়তে পারছেন না, এরকম অবস্থা। সেইভাবে মাকে প্রণাম করে চলে গেলেন। স্বয়ং মহামায়ী রূপে শ্রী সারদা মাকে দর্শন করতে, আর এই মহামায়ী হলেন দুর্গা মা। তাহলে এটাও আমরা আর একটা প্রমাণ পেলাম যে শ্রীমাই স্বয়ং দুর্গা মা। আর একটা ঘটনায় আসি। এই ঘটনাটা হলো জয়রামবাটিতে স্বামী তন্ময়ানন্দজি মহারাজ বলে একজন মহারাজ ছিলেন। স্বামী তন্ময়ানন্দ নাম। সেই মহারাজ মায়ের কাছে গেছেন মাকে প্রণাম করতে। তন্ময়ানন্দজি মহারাজ তিনি ঠাকুরকে তার ইষ্ট বলে ভাবতেন, ঠাকুরের তার আরাধ্য দেবতা। এবার মাকে তিনি যে প্রণাম করবেন, মায়ের চরণে মাথা ঠেকিয়ে প্রণাম করার ইচ্ছা তার। তিনি কাউকে এই কথা বলেননি, তার মনে মনে সেই ইচ্ছা। এবার যখন প্রণাম করতে গেছেন, মায়ের কাছে গেছেন, ঠিক প্রণাম করার জন্য যখন উদ্যত হয়েছে, মানে প্রণাম করবে, ঠিক সেই সময় মা বলছেন যে বাবা পায়ের মধ্যে মাথা ঠেকিয়ে প্রণাম করবে। মাথা তোমার ইষ্টদেবের স্থান, ঠাকুরের স্থান। স্বয়ং ভগবান তিনি, তাকে তুমি সেই মাথায় রেখেছ। ওই মাথা থেকে আমার চরণে ঠেকিয়ে প্রণাম করবে। তন্ময়ানন্দজি এমনি প্রণাম করলে, করে মায়ের কাছে হাত জোড় করে বসে বলছেন যে মা, ঠাকুর যদি ভগবান হয় তাহলে আপনি কে? বলছে আমি আবার কে? আমি ভগবতী। কি উচ্চারণ করলেন কথাটা? দুর্গার আর এক নাম কি? ভগবতী। মা বললেন আমি আবার কে? আমি ভগবতী। ঠাকুর যদি ভগবান হয় আপনি কে? বলছে আমি আবার কে? আমি ভগবতী। স্বীকার করলেন তিনি স্বয়ং মা ভগবতী, মা দুর্গা। শেষের ঘটনা। এই ঘটনাটা হলো স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের ঘটনা। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ শ্রীমা সারদা দেবীকে সাক্ষাৎ জগদম্বা হিসাবে দেখতেন। দুর্গা মায়ের 108টা নাম,
সেই নামের মধ্যে একটা নাম হলো জগদম্বা। আবার ব্রহ্মানন্দজি মহারাজ মাকে শঙ্করী বলেও দেখতেন, শঙ্করী বলে মানতেন। শঙ্করী দুর্গার আরেক নাম, পার্বতীর নাম শঙ্করী, শঙ্কর থেকে শঙ্করী। সেই জন্য ব্রহ্মানন্দজি মহারাজ একটা খুব প্রিয় গান আছে, শঙ্করী চরণে মগ্ন হয়ে রবে। গানটা আপনারা শুনেছেন নিশ্চয়ই, এটা মহারাজের খুব প্রিয় গান। আর এই গানটা যখনই হতো মহারাজ সম্পূর্ণ গানটা কখনো শুনতে পারতেন না। কেন জানেন? কিছুটা গান হওয়ার পরেই মহারাজ সমাধিস্থ হতেন। মহারাজ সমাধির অবস্থায় আবস্থ হতেন। ব্রহ্মানন্দজি মহারাজ তিনি মাকে স্বয়ং জগদম্বা হিসাবে দেখতেন। ব্রহ্মানন্দজি মহারাজ খুব বেশি সারদা মায়ের কাছে যেতেন না, মাকে প্রণাম করতে খুব বেশি যেতেন না। একদিন জিজ্ঞেস করছে গোলাম মা যে মা, রাখাল তো বেশি তোমার কাছে আসে না। তো মা আসবে, এসে বললেন যে না, ওর ভিতরের ভাব আলাদা হবে। তারপরে মা এই কথাটা বলেছে, কিন্তু সেটা গোলাম মা বুঝতে পারে। তার একদিন দুদিন পরে রাখাল মহারাজ এসেছেন মাকে প্রণাম করতে। মায়ের কাছে আস্তে আস্তে রাখাল মহারাজ তার সারা শরীর কাঁপছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, মুখে শুধু মা মা। কিন্তু তিনি যে প্রণাম করবে সেই অবস্থায় নেই, কোন রকমে বসে সেই অবস্থায় মুখে মা মা সব মানে ধ্বনি, চোখে জল, শরীর কাঁপছে, ভাবস্থ হয়ে আছে, কোন রকমে মাকে প্রণাম করে সেই অবস্থায় সেখান থেকে চলে গেল। স্বয়ং জগদম্বার কাছে এসেছিলেন, তো আমি মাকে সাক্ষাৎ দেখতে পাচ্ছে। স্বামীজি সাক্ষাৎ জ্যান্ত দুর্গা হিসাবে দেখছে, আর রাখাল মহারাজ সাক্ষাৎ জগদম্বা হিসাবে একই, সেই দুর্গা তাকেই দেখছেন মায়ের। তারা, আমরা যেমন সারদা মাকে দেখছি, তারা সারদা মাকে দেখছেন না, তারা মা দেখছে, কিন্তু কোন মাকে দেখছে? দুর্গা মাকে দেখছে। মহাপুরুষ মহারাজ তার কথা দিয়ে আজকে আলোচনা শেষ করব। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি মহারাজকে একদিন বলেছে তিনি যাবেন সতীপীঠ দর্শন করতে। মহারাজ বলছে সতীপীঠ দর্শন করতে যাবে? কোথায় যাবে? বলছে যে 51টা সতীপীঠ আছে, তো যাই দেখি কতগুলো দেখা যায়, যে সতীপীঠ দর্শন করে আসবো, মাকে প্রণাম করে আসবো। মহারাজ বললেন যে ও 51টা সতীপীঠে যাবে, 51টা সতীপীঠ প্রণাম করবে? মহারাজ বলছে আচ্ছা ধরো যদি একটা এরকম মন্দির যেখানে গেলে তোমার 51টা সতীপীঠের প্রণাম করে যে পুণ্য অর্জন হবে, আর 51টা সতীপীঠের মধ্যে যে শক্তি আছে সেই শক্তি পেয়ে যাবে, এরকম কোনো মন্দির পেলে তুমি যাবে সেখানে? তখন বলছে হ্যাঁ মহারাজ। বলছে তাহলে এই গঙ্গার ধারে যে মায়ের মন্দির আছে সেইখানে যাও, সেই মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করো। ওই যে মায়ের মন্দির দেখছো, এটা সাধারণ জায়গা নয়, ওইখানে সতী সম্পূর্ণ দেহ ওইখানে দাহ হয়েছে। ওই জায়গায় 51টা সতীপীঠের সম্মিলিত শক্তি আর সম্মিলিত পুণ্য ফল ওইখানে আছে। তাই বেলুড় মঠের সারদা মায়ের মন্দির জানবেন সেটা মহা তীর্থ এবং 51টা সতীপীঠের সম্মিলিত একটাই পীঠ, সেটা হলো বেলুড় মঠের শ্রীমা সারদা দেবীর মন্দির।
যেখানে প্রণাম করলে 51টা সতীপীঠের পূর্ণ ফল লাভ করা যায়। মহাপুরুষ মহারাজ কেন বলেছিলেন এই কথা? মহারাজ জানতেন, মহারাজ বললেন স্বয়ং আত্মা শক্তি মা সতী পার্বতী দুর্গা একই মা, তিনি এখানে আছেন। তিনি এইবার সেই সারদা রূপে এসেছেন, এসে এই জগৎবাসী তার সন্তানদের কল্যাণ করে গেলেন, মঙ্গল করে গেলেন। কি দিয়ে গেলেন মা? মা দিলেন সাধারণ জীবনযাপন করো, কিন্তু সেই জীবনটা যাতে আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে অতিবাহিত হয়। সামাজিক কর্তব্য কর্ম করতে না করেননি কখনো মা। আবার বাড়িঘর ছেড়ে নির্জন বাস করে সাধন ভজন করা, সেটাও গৃহস্থদের জন্য মা বলেন। সংসারে থেকেই যে সাধন ভজন হয়, সংসারে থেকেই যে নিত্যদিন সাধনা করে জীবনের মূল লক্ষ্যে পৌঁছানো যায়, সেটাই শ্রীমা সারদা দেবী দেখিয়ে দিয়ে গেছে। মায়ের জীবনের প্রত্যেকটা ঘটনা আপনারা চিন্তা করে দেখবেন, এত ইউনিক, প্রত্যেকটা ঘটনার মধ্যে এত গুরুত্বপূর্ণ, এত গভীর শিক্ষা, যে জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। তাই মায়ের নাম নিয়ে নিত্যদিনের জীবনযাপন করুন, মায়ের নাম নিয়ে দিন শুরু করুন, মায়ের নাম নিয়ে দিন শেষ করুন, মায়ের নাম নিয়ে প্রত্যেকটা কাজ করার চেষ্টা করুন। জানবেন যেখানে মায়ের নাম সেখানে আনন্দ, আনন্দ শুধু আনন্দ। যত মায়ের নাম করবে, যত মায়ের স্মরণ করবে, যত মায়ের হাত ধরে চলবে, জানবেন জাগতিক সুখ শান্তি আনন্দ পান না পান, মানসিক সুখ শান্তি আনন্দ অবশ্যই পান, অবশ্যই পান। যদি মানসিক সুখ শান্তি আনন্দ চান তাহলে মাকে ধরে চলুন, আর যদি জাগতিক সুখ শান্তি আনন্দ চান তাহলে মার থেকে সরে গিয়ে জীবনযাপন সেটা পেয়ে যাবেন। কিন্তু ওই জাগতিক সুখ শান্তি আনন্দ যতটা পাবেন তার থেকে দ্বিগুণ দুঃখ কষ্ট যন্ত্রণা পাবেন, এটাও মনে রাখবেন। আর যদি মানসিক সুখ শান্তি আনন্দ চান, মাকে ধরে চলেন, তাহলে যে সুখ শান্তি আনন্দ পাবেন সেটা আপনার এই জন্মে তো থাকবেই, এর পরের জন্মেও আপনার সঙ্গে সেটা থাকবে। কেন? মা শুধু এক জন্মের জন্য নয়, সেই জন্য এই মায়ের আর এক নাম হলো জন্ম জন্মান্তরের মা। এই বিশ্বাসটা রাখবে যে মা আমাদের শুধু এই জন্মের মা নয়, তিনি আমাদের জন্ম জন্মান্তরের মা। সেই মাকে আমরা ধরেছি। মা কি বললেন? যে আর কেউ না থাক, জানবে তোমার একজন মা আছে। এই একটা কথাই আমাদের জীবনকে সব দিক থেকে পরিবর্তন করে দেয়। কেউ দরকার নেই, ছেলে মেয়ে বউ সন্তান ধন সম্পত্তি সেগুলো প্রয়োজনীয়, কিন্তু মূল দরকার কি? একটা জিনিসকে তো ধরতে হবে। দেখবেন সংসার চক্রে মানুষ ঘুরছে। ঠাকুর একটা খুব সুন্দর কথা বলতেন, দেখবেন ছোট ছোট বাচ্চারা দেখা যায় যে একটা বাস ধরে তার চারিদিকে ঘুরছে, কিন্তু একটা বাঁশকে খুঁটিকে শক্ত করে ধরে আছে। সেটা শক্ত করে ধরে আছে বলে সে যখন ঘুরছে ওর চিন্তা নেই, ও পড়ে যাবে না। কেন? একটা খুঁটি ধরে আছে, ও একটা বাঁশকে ধরে আছে। আপনারা সংসার জীবনে ঘুরছে চক্রের মতো, কিন্তু একটা শক্ত কিছু ধরেছেন কি? চিন্তা করে দেখবেন তো, যে একটা কিছুকে খুব দৃঢ়ভাবে শক্ত করে ধরেছেন, যে যাকে ধরে আপনারা ঘুরছেন। যদি না হয় মাকে ধরুন, মাকে শক্ত করে ধরে সংসারে ঘুরতে থাকুন। দেখবেন সংসার ঘুরতে ঘুরতে সংসার চলে যাবে, আপনি ঠিক মায়ের সঙ্গে যুক্ত থাকবেন। আজ পর্যন্ত কেউ সংসার রাখতে পেরেছে যে আপনারা পারবেন? সংসার নাম হলো সংসরতি ইতি সংসার, যেটা ক্রমাগত সরে সরে যায় সেটাই সংসার।
সুতরাং এই জীবনে যদি কিছু রাখতে হয় তাহলে মাকে ধরে রাখুন। এই জীবনও আপনার ভালো হবে, এর পরের জীবনও আপনার ভালো হবে। জন্ম জন্মান্তর ধরে আপনি হাসি খুশি আনন্দে মায়ের সঙ্গে জীবনযাপন করতে পারবেন। তাই শক্ত করে মাকে ধরুন, মাকে ধরেই জীবনযাপন করুন। সবসময় মনে রাখবেন, যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম। যদি এখানে মায়ের নাম হয় তাহলে এখানে আনন্দধাম হবে না? হবে কি না? সেই বিশ্বাসটা কোথায় যে আমি এখানে মায়ের নাম করছি, আমার এখানে কেন আনন্দধাম হবে না? হতেই হবে। যদি না হয়, জানবেন আপনি মায়ের নাম ঠিকভাবে করছেন না, আপনার কোথাও বাদ পড়ে যাচ্ছে। সেই জন্য ঠিকভাবে মায়ের নাম করুন, আনন্দে থাকুন। জানবেন সুখ শান্তি, মানসিক সুখ শান্তি, আনন্দই হলো আমাদের জীবনের প্রধান কাম্য বস্তু। এটার জন্যই মানুষের সারা জীবনের সবকিছু। তাই মাকে ধরলে এই মানসিক সুখ শান্তি আনন্দ অতি সহজেই লাভ করা যায়। তাই আমাদের মাই আমাদের দুর্গা, দুর্গতি নাশিনী বলে তার নাম দুর্গা। যিনি মানুষের জীবনের সকল দুর্গতি নাশ করেন সেই মাই হলেন দুর্গা মা। সুতরাং সারদা মাকে ধরলে তিনি আমাদের জীবনের সকল দুর্গতি নাশ করে দেবেন। তাহলে তিনি তো আমাদের কাছে দুর্গা মা। তাই যে মা শ্রী শ্রী দুর্গা, সেই মাই শ্রী শ্রী সারদা। তাই প্রসঙ্গ যেটা দিয়ে শুরু করেছিলাম সেখানেই শেষ করছি, যে শ্রী শ্রী দুর্গা স্বরূপিণী শ্রী সারদা। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। ক্লোজিং সং, সমাপ্তি সঙ্গীত। কে করবে আমাদের সমাপ্তি সঙ্গীত? সম্পূর্ণ দিদি চলে আসুন তাহলে।